শক্তি না, 8টার আগে ঘুম ভাঙে না। এই যে রাইন্দা তুইয়া গেলাম, যদি মুন্ডায় চাই উচ্চা খাইয়া ব্যান্ডেল লয়ে বাইরে উঠছি। এমনি আজকে রানতে রানতে আমার দেরি হয়ে গেছে, আমি বাইরে এলাম। কারণ এটাকে তুই কি নয়ন বাঁকাবো মোরারে, আমি তরে না সারিব, আমি তরে না সারিব, আমি তরে যাইতে না আমার জামাই লাগবে, দিব। একটা টান ভালো লাগতেছে না। আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ, সে চুরি করেনি, তাকে তাকে জোর করে চোর বানানো হয়েছে। দাহা মিথ্যা কথা, আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। এই লোভী মহিলাটি আমার মক্কেলকে দিয়ে জোর করে চুরি করেছে। অবজেকশন। আদালত সাহেব, সে মিথ্যা কথা বলতেছে, তার হাতে কি কোনো প্রমাণ আছে? আজাই তো তোর কাছে কোনো প্রমাণ আছে দিতে পারবি? এই যে দেখেন, চুপ করে আছে, তার কাছে কোনো প্রমাণ নাই। অর্ডার অর্ডার অ্যাডভোকেট সাহেব, অর্ডার। আদালত সাহেব, আমাকে একদিন সময় দিন, আমি আমার আসামিকে নির্দোষ প্রমাণ করে নিয়ে যাব। আজকের মতো আদালত মতলবি ঘোষণা করা হইলো, কালকে আবার আদালত বইব। ঠিক আছে? মতলবটা তো বুঝলাম না। তোর বুঝানোর দরকার নাই, আদালতি করতে গিয়া কাম কাজ সব লাড়ে উড়ে আলছি। যা দরজার বাড়িতে যা, ওঠ সবাই।
ভ্যান গাড়ি যাবে? কিনি ভাই টিভি কই নি ভাই 8 নাম্বার। অসুবিধা নাই টাকা লাগতো 1500 1500 টাকা? পাগল নাকি? 100 টাকা দিব। মাছের বাজার পাইছেন নি 1 পয়সা কম হলো না। এখান থেকে 5 মিনিটের রাস্তা। 5 মিনিটের রাস্তা নিজে লয়ে যান আমার কাছে আইছেন কেটে। আরে বেয়াদব তো। ভ্যান গাড়ি তো মানুষ না, ভ্যান গাড়ি তো বেয়াদব হইব। এই ভ্যান গাড়ি ভ্যান গাড়ির ব্যবসা আমি আর করতাম না। ছেড়ে দিলাম। নিজের আর মানুষ মনে হয় না, মনে হয় আমি একটা ভ্যান গাড়ি। মানুষের ডাহেও ভ্যান গাড়ি গয়া, মানুষের কোনো বিবেক বুদ্ধি নাই। মানুষ এটা মানুষের এটা ভ্যান গাড়ি। হ্যাঁ, মানুষকে বুঝে না যে ভ্যান গাড়ি আল্লাহ আল্লাহ চলতারে না। মানসি কি আপনার নাম জানে? ব্যান গাড়ি রে ব্যান গাড়ি কইব না তো কি কইব? উরু ফেলেন কইব যে এই যে উরু ফেলেন যাইবা। আচ্ছা বুঝছি, একটু বাজি দে। শুয়ে থাকতে বুতে কিলাই আর ভ্যান গাড়ি সাইরা দিয়াম কইছি, সাইরা দিয়াম ওই সাইরা দিয়াম খালি কইলে এলো যে হুনুন এটা নানা মানার ফেসাল ফারুন না যে ডাসর আইসি কেরে। হ্যাঁ, বাড়ির যে দিন বাজার তুই আইসুই যে সুদ করন লাগবো না, দিনে রাতে কাইটটা ওটা সুদ দেওয়ান লাগবো। কয়টা মাস ভালো করে কাটলেই ঋণটা সুদ হইব। তারপরে তো গ্রামে চলে যায়। আমার কি ডাসর ভালো লাগেনি? আপনি যদি এইটা কই তাহলে হইব কি ভাই? চার ব্যবসা করবাম, ঠিক আছে? এই মহল্লায় চায়ের ব্যবসা? আপনি চিনেন এই মহল্লার মানুষে? বাহিকায়া একের বিনাশ কইরা আলবো। অত ডরস রে? অত ডরাইলে ব্যবসা করুন দেব, লাভ লাভ তো ব্যবসা আছে, পরে বুঝুন দেব। আপনি পাগলামি করুন না যে, কটা দিন তো অপেক্ষা করুন। যে বাড়িতে কাম করতেছি হ্যাঁ দারোয়ানটা মনে হয় সারি সারিতে যাবে। আফারে কইয়া আপনার আমি হেন ব্যবস্থা করে দিলাম। বড় লোক ভালো লাগে না আমার। দারোয়ানের ড্রেস পরে গেটে খাড়াই তখন লাগতো, আমি পারতাম না। আইতে যাইতে মানুষের সালাদ দেওয়ান লাগবো, আমি পারতাম না। বড় লোক আমার 2 চোখে 20, আমি সহ্য করতে না। আপনি কিতা পাগলামি মারহা কথা কথা শুন। হ্যাঁ মেলা বালা মানুষ আর আমি আছি না, কোন অসুবিধা হইতো না। আচ্ছা পরে দাম দেবো, জল দে। দেখি পোল্ট্রি না কক? পোল্ট্রি। সব করে চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। সাইমা, আমার মোবাইল টেনে দে তো। দিতেছি ভাইজান। এই শোনো, আমি গেলাম। Please don't be late. Get back soon. আই হ্যাভ এ পার্টি টুডে। So, আসতে লেট হবে। তো সাবধানে যাও। কি রে? আফা অন্য একটা সামনে দেখি। দেখ, আচ্ছা আফা, দারোয়ানটা যে বাড়িতে গেল মেলা দিন তো হয়ে গেছে, অন্তরে তো আইসে না। আর বলিস না, ও তো চাকরি করবে না, ওর নাকি ঢাকা শহর ভালো লাগে না। কি কইতেছুন আফা?
আমি তো কিনো তো জানি না। এত বড় বাসা দারোয়ান ছাড়া চলবো? যদি কিনো তো হয়ে যায়। হ্যাঁ, ভাবছি ওই একটা এজেন্সিকে খবর দেবো, ওদের ওখান থেকে একটা দারোয়ানকে আনবো। আহা, এজেন্সির দরকার কি? তা আমার কাছে একজন আছে আর কি। আপনি যদি কই হেলারে কাইলি কামে লাগাই দিতে পারবেন। কে সে? তোর পরিচিত? হফা, আমার হেলা। হিলা? বুঝি না কে রে? আমার হেলা। তোর জামাই আগে কি করতো? আমার ভ্যান গাড়ি চালাইতো, তয় মেলা দিন আনসারের চাকরি করছে। ঠিক আছে, কালকে আসতে বল। আচ্ছা আচ্ছা, এটা একটু নিয়ে যা, আর আমাকে একটু পাপায়ার জুস দে। পাপায়া? এটা কি? তা পাপায়া হচ্ছে পেঁপে। পেঁপে পাপদার জুস খাই ভাই, এটা না কই ভাই। ও আনতাছি। গরম পানি আছে? ওর চেহারা ভিতরে মামু। আর আমি একটা মানুষ, মোড়ের মধ্যে দেওয়া হয়, যে জায়গায় দেওয়া হয় খালি এক কথা, ভ্যান গাড়ি। আমি ভ্যান গাড়ি। দাদারটা আদালত সাহেব, আমার মক্কেল চুর না, সে ভালো মানুষ, সে শান্তশিষ্ট, সে কখনো চুরি করতে পারে না। অবজেকশন মাই লর্ড, সে ভালো মানুষ নয়, সে একটা চোর। চুরি করা তার পেশা। আমার কাছে তার যথেষ্ট প্রমাণ আছে। সাইলেন্ট অ্যাডভোকেট। সকল তথ্য প্রমাণ এগুলা বিবেচনা এই আদালত একটি জিনিস বুঝতে পেরেছে যে তার যে মক্কেলটা নির্দোষ। সুতরাং ঘুমা একটা বাবু সাইজা কই যাইতেছুন? আপনার ব্যান কই? আজকে ব্যান লইয়া বাইরে নাই, আর বাইরে দাম না। কে রে? কি তো হইছে?
তুই কামের থেকে ছুটি লো আজকে চিড়িয়াখানা যাবো তোর লয়ে ঘুম। আমার মাথাকে খারাপ হয়েছে, হ্যাঁ? কামে এসে এখন কামের মাঝখান তো ছুটি লয়ে চিড়িয়াখানা যাইতাম, অত খুশি না আমি। যাই অক্ষণ আপনি গ্যারেজ যাবেন, যাবেন লয়ে বেরোবেন, যান। কি হলো? আমি জানি বাইক যাবেন না দিই, যান। কথা কানে যেতেছে না? তুমি পরের নাইয়া হাবিম বন্ধু রে, আমার দিন কি এমনি যাবে বইয়া, আছে পার গাটাতে তুমি পরে নাইয়া হাবিম বন্ধু রে, আমার দিন কি এমনি যাইব বইয়া। এই ভ্যান গাড়ি, আমি অত্যাচারী রাজা, আমি রাজ্যরে পাঠাই বড়বাসে, আমি পাহাড়ে পাঠাই সন্ন্যাসীর কাছে, আমি চাঁদরে রুটি মনে করে খাইয়া ফেলাই, আমি দুধরে দুই তুলসী দিয়ে অশুদ্ধরে মহাভারত। আমি অত্যাচারী রাজা, আমি বহুগামিতার শীর্ষে, আমি অগ্নি আর সতীর পরীক্ষক, আমি রাজা, আমি কলঙ্কিনী রাধা, আমি তোর মামা হর। সব ঠিক আছে, সব পাগল ছাগল আসে, পাগলের দেশটা ভরে গেছে। এই দেখুন, আমি বললাম আপনার দারোয়ানের চাকরির ব্যাপারে কথা কই আইছি, আপনার আর ভ্যান গাড়ি চালানি লাগবে না। তাহলে শেষ ম্যাচ আমার দারোয়ান বানাই এই সার্বি তুই। তো কি দারোয়ানের চাকরির তো মেলা আরামের চাকরি, এটা তো বুঝুন নি। বুঝছি, অত করে যখন কইতেছস, আচ্ছা দেই চিন্তা ভাবনা করে দেই। অত বাবা বাবির কাম নাই, আমি আফার লগে কথা কই আইছি। আপনি যদি চাকরিতে না যাই তাহলে আফার রাগ করবো। বাপরে, তোর আফার রাগ ভাঙানির লিগে এখন আমার দারোয়ানের সার্ভি করানো লাগলো। আপনার লগে কথা কোন আর একটা গাছের লগে কথা কোন একই কথা। একই কথা মানে? আমার কথার কোনো দাম আছে আপনার কাছে? আরে বাপরে, আচ্ছা যা, তোর আফার রাগ ভাঙানির লিগে কালকে যাই আমি। একটা পান খাই বাইন দিতাম। দে না, খাইলে তো আবার তুই গুসা করে আলবি। প্রতিদিন এই একই কাহিনী। আচ্ছা, তোমার কি আমাকে খুব অপছন্দ, নাকি তুমি অন্য কাউকে ভালোবাসতে জোর করে আমার সাথে তোমার বিয়ে দিয়েছি? কোনটা? এতদিন পরে এগুলো বলছো কেন? না, বিয়ের পর থেকেই দেখছি তুমি অফিসে অফিসের কাজ করো, অফিস থেকে এসে বাসায় অফিসের কাজ করো। আমি যে একটা মানুষ, আমাকে একটু সময় দিতে হবে না? তুমি ব্যাচেলারই থাকতে। এই কথাটা আরো আগে বলা উচিত ছিল। আচ্ছা, আমার কাজ থাকলে আমি কাজ করব না? আমি অফিসে একটা সিনিয়র পজিশনে কাজ করি, আমার তো কাজ থাকতেই পারে। বাসায় বসে ল্যাপটপে কাজ তো অনেকেই করে। অনেকদিন সহ্য করেছি তো, এখন একেবারে সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, তাই বলি। তোমার যদি এত কাজের প্রেশার থাকে, তুমি বাইরে গিয়ে কাজটা করো, আমি ঘুমাবো। বাতিটা অফ করো। ঠিক আছে। কালকে আবার একই কাজ করবে, আমি খুব ভালো করে জানি। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে।
বাঁচে না। নেই আপেল খাই। বড় লোহের আপেল মজা লাগে না রে পাঞ্চা। আপনি তো কিতা কই, আপেলের আবার বড় লোক ছোট লোক আসেনি। আছে তুই বুঝলি না। হ্যাঁ আমি তো বুঝবই না, আপনি বুঝা উল্টা আলছুন। বুঝে উল্টাইছি তুই যা তোর কামে যা। তা তো যাই আমি, তার আগে কইছে এই ব্যানের টাইকা দারণের চারিটা বালাইছে না, কাম নাই কাজ নাই, খালি বয়ে থাক পাই। বাড়াই তা আমার মনে হচ্ছে কি আমি একটা জেলখানার পুলিশ আর এই বাড়ির ব্যক্তি আসামি। এরা বাইরের সময় কইব সেন্ট্রি দরজাটা খুললে দাও বাইরে আম, আবার ঢুকানোর সময় সেন্ট্রি দরজা খুলো আমি ঢুকবাম। এরা সবাই রে আসামি মনে রিয়া কয়টা দিনের চাকরিটা করবা পারি। অমনি কাজ খুবই কথা আমি কই ভাই কইছে বাদ দেই, মেলাটা পায়েস আছে আইনা দিয়াম খাই ভাই। আপেল পানি চালাতেছে না, পায়ে দিবি না, জলদি দে। আচ্ছা শোন, আবার বড় লোকের বাড়ির পায়েস নিয়ে পানি চালাকে কেটা জানে। কি শুরু করছুই না, বড় লোক ছোট লোক আমি রানছি। বুঝলাম দেখার থাকবেন করে আনছি। তোমার তার নানা মানা আমার একটুও ভালো লাগে না, সারাক্ষণ খালি তুমি নানা মানা কর। ওহো তোরে তো তোমাকে তো বলাই হয়নি আমি গুলশানে 5 কাঠা জমি কিনেছি মাত্র 12 লক্ষ টাকায়। তাই আমাকে সেখানে একটা ডুপ্লেক্স বাড়ি বানিয়ে দেবে। এই বাড়িটা পুরনো হয়ে গেছে, ভালো লাগে না। অবশ্যই দিব, অবশ্যই তোমাকে বাড়ি বানিয়ে দেবো। ওকে ওকে হেমা, আমাদের জন্য ফাফদা মানে ফাফিয়ার জুস নিয়ে আসো। আমারও ফাফিয়ার জুস দিও তো। শুনো না, আমাদের গাড়িটাও কিন্তু পুরনো হয়ে গেছে, সেটাও আমার কাছে আর ভালো লাগছে না। তাহলে অবশ্যই আমি তোমাকে একটা নতুন গাড়ি পরিবর্তন করে একটা নতুন গাড়ি কিনে দেবো, কেমন? কবে? অবশ্যই কিনে দেবো, অবশ্যই গাড়ি আমি পরিবর্তন করে দেবো তোমাকে, যত জলদি যত তাড়াতাড়ি। আপা সরি, আপনি মাইন্ড করছুন? আপা ফাফদার জুস আইনা দেই। ওই শাড়িটা খুব পছন্দ হচ্ছে, রেখে দেখি। এখন পাবদার জুস আচ্ছা
আহা আপনার আর কি নতা লাগবো? কিনুতা লাগবো না। তাইলে আমি যাই, কাল সকাল সকাল আয়া ফরম নে। আচ্ছা, এই দাঁড়া দাঁড়া, হারিসকে একটু ডাক দে, কথা আছে। আফা, ও আফা, আমার ভুল হয়ে গেছে, কইছি তো, সরি কইছি আফা, আর কোনোদিন এরকম করতাম না। বিশ্বাস করুন, আপনার কাপড়ে কোনোদিন আতো দিতাম না, ছেলেরও বাড়ির মধ্যে আইতে কইতাম না আফা। তুই যেটা ভাবছিস সেটা না, তুই যা, আমার একটু দরকারি কথা আছে, ডেকে নিয়ে আয়। তার কথা আমারে কয়ে লাইন বুঝতে আমারে কইতেন না, হেলারে লাগবো। আচ্ছা তোমাদের যে কারণে ডেকেছি সেটা হলো, তোমরা চাইলে আমার এখানে থাকতে পারো। নিচের তলায় একটা খরচা আছে, ওটা খালি থাকে, ওখানে তোমরা থাকতে পারো। কি কারণে শুধু শুধু ওই টিন শেডের ভাঙা ঘরে থাকবে? কিটা করে সাবলেটের কথা কোয়া মনে হয়। আরে না না, সাবলেট না, কোনো ভাড়া দিতে হবে না, ফ্রি থাকবে, কোনো ভাড়া লাগবে না। আবার কি কইতাছেন, আমরা কি হই যে মাগনা থাকবাম? না না, আমরা ফ্রি থাকতাম না। কি কইন আপনি? ওটাই তো। আরে কি মুশকিল, শোনো, তোমরা দুজনেই এখানে কাজ করো, তোমাদের ভালো থাকাটা, ভালো রাখাটা আমার দায়িত্ব। এখানে থাকলে আরামে থাকবে, ভালো থাকবে, কি দরকার শুধু শুধু এই কুকরিতে থাকা? আমারও তো সুবিধা হবে, যখন তখন আমি একটু টুকটাক বাইরে যেতে পারি, কোনো টেনশন করতে হবে না। এই জন্যই এখানে থাকতে পারো, ঠিক আছে? কালকে তোমাদের জিনিসপত্র যা আছে সেগুলো নিয়ে চলে আসবে। আর সারমা, এ ব্যাপারে আমি আর দ্বিতীয় কোনো কথা শুনতে চাই না, ঠিক আছে? আচ্ছা, ব্যাগ তো একটা আছে। টাইমও আছে। যা আছে সব নিয়ে চলে আসবে, ঠিক আছে? যা, ভালো। দরজাটা লক করে দিও। একখান পান চাইলাম, পান দিলে না, তোমার সনে কিসের প্রীতি? এগো তোমার সনে কিসের প্রীতি? প্রীতি গো। আচ্ছা তামুই তামুই, অত দম করেন লাগবে। আমি সামনে খুশি, আমি যাই, মেলা কাম করে দিচ্ছি। আরে কাম বাদ দে, আর অতল একটু গপসপ করি। আমার তার মতো কারাই তখন লেখা কত কাম করে গেছে, রান্ধে হলো সরাই নাই গেলাম আমি। আমি আইতাম। এখন দেখি করে দিবে। এগো তোমার সনে কিসের প্রীতি? প্রীতি গো, তোমার সনে কিসের প্রীতি? চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। সামা কি ঘুমায় পড়ছস নি? না কই, একটা জিনিস লক্ষ্য করছস?
কিতা এই যে অত বড় বাড়ি অট্টালিকা আমার এমন ভাল লাগে না, কেরম জানি ধোয়া ধোয়া গন্ধ, নুন ছাড়া তরকারি লান, কোনো স্বাদ নাই, কোনো মজা মজা নাই। আপনার এইটা কথার ধরন ধারণ আমি কিছুটা বুঝি না। তুই এটা বুঝলি না রে, আমার গ্রামের ভাঙ্গা টিনের ঘরে যে শান্তি, যে মজা, এটা এনো নাই। কুড়ে ঘরের থেকে করো শিল্পের বড়াই, আমি তাহি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি জ্বরে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কিতায়, কষ্ট পাই তবু তাহি নিজের বাসায়, ফাঁকা হোক তবু ভাই ফরের বাসা, নি যাতে গড়ামোর কাঁচা ঘর কাঁচা। কেমন লাগছে কইতাটা, তাই না? আছে জ্ঞানের কথা কেউ শুনতেছে না, ঘুমায় যায়। ফাঁকা হোক তবু ভাই পরের বাসা, নিজ হাতে গড়া মন কাঁচা ঘর খাসা। আল্লাহ, আমি এনো কিতা কিতা করুন? হ্যাঁ, আইসি একটু রেস্ট নিয়া সারে অনেক আগে যাম। কি কইতাছ তুমি? স্যার আজ যদি কেটে তো আপনারা না পায় তাহলে কি মনে করবো? সাইমা, হারিস, আমার টাকা বের কর। আমার ব্যাগে 1 লক্ষ টাকা ছিল, খুঁজে পাচ্ছি না। তুই আমার ঘরের সব কাজ করিস, বের কর, বের কর, তোর জিনিসপত্র সব খোঁজ। আমি এত ভালোবেসে আমার বাসায় জায়গা দিলাম, তার এই প্রতিদান দিব। হারিস, আমি কিন্তু পুলিশে খবর দেব, আমি সব তছনছ করে ফেলবো। আমি অন্তুকে এখনো জানাইনি। আমরা যদি প্ল্যান নিতাম তাহলে আমরা কি আমরা থাকতাম? সেগুলো আমি জানি না। আমার টাকা বের কর, তোর ব্যাগ খোল, এগুলো সব চেক কর, কর কর, চেক কর। ছি, 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 এত বিশ্বাস করেছি। ওটা এটা আর কিছু আছে? বিশ্বাস করুন, আমি ভুল বুঝতেছি। আমি জানি না। আমি
বের কর আমি দেখছি। হ্যাঁ বলো। কি ব্যাপার, কি করছো? কি আর করবো, চোর ধরেছে চোর। আমার ব্যাগ থেকে 1 লাখ টাকা এই সাইমারা চুরি করেছে। তুমি ভাবতে পারো, দুধ কলা দিয়ে সাপ পুষেছে। কি বলো, পাগল হয়েছো? তোমার ব্যাগ থেকে তো টাকা আমি নিয়ে আসছি, সকালে ঘুমাচ্ছিলে তাই বলি নাই, ভাবছি পরে বলবো। একটা বড় একটা ভুল হয়ে গেল। আচ্ছা আমি তোমাকে পরে কল করছি, ওরা সামনে দাঁড়িয়ে আছে। বুঝতে আপা, আপনি কিটা কইবেন? আমি খুবই লজ্জিত, অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে এতগুলো টাকা হারানোর পর না আমার মাথা একদমই ঠিক ছিল না। আমরা যাই আমরা থাকতাম না, আমরা এই বাড়ির উপরে আর কোনো ভালোবাসা নাই, আর যেখানে ভালোবাসা তাহে না হয় না, তেমন যায় না। এটা কথা কই, কিছু মনে করুন না যে গরিব হইলেই যে মানুষের স্বভাবের দোষ হয় এমন কোনো কথা না। আমরা গরিব, কিন্তু কোনোদিন কারো কোনো অবস্থা না কইয়া শুইছি এমন কথা কেউ কই পারতো না। দেখা আসি, ভালো থাকুন যে আপনার। সালমা একটু শোনো, আমি তো খুবই লজ্জিত, আমার ভুল হয়ে গেছে। আমার কথাটা শোনো, তোমার যেও না।